নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড জব ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। এখানে যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে এসএসসি সিএইচএসএল নিয়ে। ঠিক আছে, যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024। ঠিক আছে, এখানে ডেট ফর সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে তোমরা হচ্ছে 8/4/2024 থেকে 7/5/2024 মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। মানে 8ই এপ্রিল 2024 থেকে 7ই মে 2024 লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 7/5/2024 মানে 7ই মে 2024 লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তোমার হচ্ছে 8/5/2024 মানে 8ই মে 2024 রাত 12টার পর কিন্তু আর হবে না। এখানে বলছে যে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস, এটা হচ্ছে 10/5/2024 থেকে 11/5/2024 এই টাইমের মধ্যে তোমরা যে কোনো কিছু কারেকশন যদি করার থাকে তোমরা এখানে করতে পারবে। ঠিক আছে, তখন সেই পোর্টালটা খুলে দেবে। এখানে হচ্ছে শিডিউল অফ টায়ার মানে টোটালি এটা কম্পিউটার বেসড এক্সামিনেশন। ঠিক আছে, এটা দুটো সেকশনে বিভক্ত করেছে, একটা টায়ার 1 এক্সামিনেশন, একটা টায়ার 2 এক্সামিনেশন। এরপরে আমি সবকিছু বলে দেবো যে কোনটার জন্য কোন সিলেবাস, কি কি পোস্ট, কি কি ভ্যাকেন্সি আছে, সবকিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি একটু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলেই তোমরা সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখন থেকেই ভিডিওটা লাইক মেরে নাও। যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও। আর ভিডিওটি শেষে জানিয়ে যে তোমরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। ঠিক আছে, চলো। এখানে হচ্ছে যে তোমার যে পোস্টটা আছে, দ্য স্টাফ সিলেকশন কমিশনস উইল হোল্ড আ কম্পিটিটিভ এক্সামিনেশনস ফর রিক্রুটমেন্ট টু দ্য গ্রুপ সি। টোটালি গ্রুপ সি পোস্টে এখানে নিযুক্ত করা হচ্ছে। সেটা হচ্ছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর্স ফর ভেরিয়াস মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্টস, অফিস অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া, ভ্যারিয়াস কনস্টিটিউশনাল বডিজ, স্ট্যাটুটারি বডিজ, ট্রিব্যুনালস এটসেট্রা। ঠিক আছে, এখানে পে স্কেল যেটা হচ্ছে, একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি আর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ, এদের পে স্কেল আছে লেভেল 2 এর পে স্কেল আছে হচ্ছে 19,900 থেকে 63,200। ঠিক আছে, সেকেন্ড যেটা আছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, এর হচ্ছে পে লেভেল আছে লেভেল 4 এর 25,500 থেকে 81,100 টাকা। আর সেকেন্ড মানে এবং হচ্ছে লেভেল 5 এর পে স্কেলটা আছে এটা 29,200 থেকে 92,300 টাকা। এবার থার্ড যেটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর। ঠিক আছে, এখানে পে স্কেল আছে লেভেল 4 এর 25,500 থেকে 81,100 টাকা। এখানে ভ্যাকেন্সি কি দেখতে পাচ্ছ তোমরা, টেন্টেটিভ ভ্যাকেন্সি দেয়ার আর অ্যাপ্রক্স 3712 মানে হচ্ছে অ্যাপ্রক্স একটা ধরে নেওয়া হচ্ছে যে 3,712টা ভ্যাকেন্সি আছে, এটা পরে ইনক্রিজও হতে পারে। ঠিক আছে, তো আপাতত এই যে 3,712টি ভ্যাকেন্সি ওরা নিয়ে পোস্ট করেছে নোটিশের মাধ্যমে। দেখো পরবর্তী পেজে চলে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে এজ রিল্যাক্সেশন আছে না, সেটা হচ্ছে ভাগে ভাগে আছে। এসসি এসটি দের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি দের জন্য 3 বছরের, পিডব্লিউবিডি এর আনসার রিজার্ভদের জন্য হচ্ছে 10 ইয়ার্সের, পিডব্লিউবিডি আর ওবিসি দের জন্য হচ্ছে 13 ইয়ার্সের। ঠিক আছে, পিডব্লিউবিডি এসসি এসটি দের জন্য আছে 15 বছরের। ঠিক আছে, এই হচ্ছে টোটাল এজ রিল্যাক্সেশন আছে। আর দেখো এখানে হচ্ছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে এই 3টে পোস্টের জন্য। ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচারাল, এদের জন্য হচ্ছে 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম মানে সায়েন্স নিয়ে তোমাকে হচ্ছে 12 পাস করতে হবে উইথ ম্যাথামেটিক্স, তোমার সাথে থাকতে হবে ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রেকগনাইজ বোর্ড অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মানে তোমাকে হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে হচ্ছে তোমার সেই সায়েন্স ক্যাটাগরির মধ্যে হচ্ছে তোমার ম্যাথামেটিক্সটা ইনক্লুড থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যোগ্য হবে। ঠিক আছে, তো সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে ফর এলডিসি জেএসএ and DEO grade A except DEOs in department ministry mentioned at para 81 above. Candidate must have passed 12 standard or equivalent examination from recognized board of university মানে তোমার হচ্ছে এখানে হচ্ছে তোমার 12 পাস হলেই মোটামুটি তুমি এখানে আবেদন করতে পারো। হাউ টু অ্যাপ্লাই, এখানে বলছে অল দ্য ক্যান্ডিডেটস who wish to apply in response to have this notice and have not generated their one time registration OTR অন দ্য নিউ ওয়েবসাইট মানে এই ওয়েবসাইটে কিন্তু তুমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে।
will be required to do so as the earlier OTR generated on the old website। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ঘটনা। তোমরা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে পারবে। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া আছে। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন মোড অনলি থ্রু দ্য ওয়েবসাইট এসএসসি হেডকোয়ার্টার। ইট ওয়াজ এই যে টোটাল যে ওয়েবসাইট এটা দেখতে পাচ্ছ তোমার, এটা হচ্ছে টোটাল, এখানে তোমাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, আর একটু নিচে চলে গেলে আমরা কি দেখতে পাবো, একটু নিচে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফিস। অনেকের প্রশ্ন আছে যে অ্যাপ্লিকেশন ফিস কি আছে। এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে এই নিউট্রিশনের মধ্যে, ফিস পেয়েবেল হচ্ছে 100 টাকা, রিস 100 টাকা, রিস 100 অনলি। ঠিক আছে, মানে তোমার কাছে যদি 100 টাকা দিয়েই শুধু তুমি ফর্ম ফিল আপ করতে পারছো, 100 টাকা হলেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এখানে সেকেন্ড বলছি, ওম্যান ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট এসসি, মানে শিডিউল টাইপস এসটি, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস পিডব্লিউবিডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফর পেমেন্ট অফ ফিস। মানে তোমার হচ্ছে যদি তুমি মেয়ে হয়ে থাকো বা এসসি এসটি ক্যাটাগরিতে বিলং করে থাকো বা পিডব্লিউডি থাকো বা এক্স সার্ভিসম্যান হও, তাহলে কিন্তু তোমাদের কোনো টাকা দিতে হচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি। ঠিক আছে, তোমরা এখানে হচ্ছে 3 নম্বর কি বলছে, ফি ক্যান বি পেড অনলাইন থ্রু, মানে তোমরা হচ্ছে যে অনলাইন ক্যাটাগরি মানে অ্যাপের মাধ্যমে তোমরা এখানে ফিসটা পেমেন্ট করতে পারবে। সেখানে বলে হচ্ছে BHIM ইউপিআই এর মাধ্যমে, নেট ব্যাংকিং অর ইউজিং ভিসা, মাস্টার কার্ড, মাইস্ট্রো, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। সবাই ম্যাক্সিমাম BHIM ইউপিআই এর মাধ্যমেই করবে অনেকে। ঠিক আছে, অনলাইন ফিস ক্যান বি পেড বাই ক্যান্ডিডেট আপ টু 8/5/2024 23 আওয়ার্স, মানে হচ্ছে 8/5/2024 রাত 12টার মধ্যেই কিন্তু তোমাকে অনলাইন ফিসটা কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন। এখানে তোমার আগেই বলেছিলাম প্রথমে ভিডিওর আগেই, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কারেকশনের যে ডেটটা হবে সেটা হচ্ছে 10/5/2024 11/5/2024, মানে হচ্ছে 10ই মে 2024 থেকে 11ই মে 2024, এই দুদিন হচ্ছে তোমাদের ওই ওয়েবসাইটটা খুলে দেবে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশনের কারেকশনের জন্য। ঠিক আছে, স্কিম অফ এক্সামিনেশনস, এখানে তোমার আগেই বলেছিলাম দ্যাট কম্পিউটার বেসড এক্সামিনেশনস উইল বি কন্ডাক্টেড ইন 2 টায়ার্স ইন্ডিকেটেড বিলো, মানে এটা টোটালি কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, এখানে দুটো টায়ারে ভাগ করেছে, একটা টায়ার 1 আর একটা হচ্ছে টায়ার 2। ঠিক আছে, এবারে প্রশ্ন আছে অনেকের সিলেবাস কি আছে, চলো কিছুটা স্ক্রল করে যাওয়ার পর সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে স্কিম অফ টায়ার 1 এক্সামিনেশন কি লাগছে, এখানে হচ্ছে তোমার এটা দেখে নাও, টায়ার 1 এক্সামিনেশনে জন্য সিলেবাস কি লাগছে, সাবজেক্ট কি লাগছে। পার্ট 1 এর 1 নম্বর হচ্ছে ইংলিশ নলেজ, বেসিক নলেজ দরকার। নাম্বার অফ কোশ্চেন্স ম্যাক্সিমাম মার্কস, 25টা কোশ্চেন থাকবে 50 মার্কসের। ঠিক আছে, 25টা কোশ্চেন থাকবে 50 মার্কস, মানে হচ্ছে 2 নম্বর করে কোশ্চেনের পার ইচ মার্কস থাকবে। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স, সেকেন্ড হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, 25টা কোশ্চেন থাকবে 50 মার্কস থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক্যাল অ্যারিথমেটিক স্কিলস, 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বারে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বারে। ঠিক আছে, এবার হচ্ছে টায়ার 2 এর এক্সামিনেশন সাবজেক্ট কি আছে, নাম্বার অফ কোশ্চেন কি আছে। এখানে সাবজেক্ট হচ্ছে সেকশন 1 এ মডিউল 1 ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস। ঠিক আছে, রিজনিং অ্যান্ড মডিউল 2 তে আছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো এখানে হচ্ছে নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 30টা কোশ্চেন থাকছে, মডেল 1 থেকে 30টা কোশ্চেন থাকবে, মডেল 2 থেকে 30টা কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 60টা কোশ্চেন থাকছে। ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60 × 3, টোটাল 180। ঠিক আছে, 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ এখানে। আর সেকশন 2 এর হচ্ছে মডিউল 1 এ থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, আর মডিউল 2 তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তোমার থাকছে হচ্ছে টোটাল 40 নম্বর। ঠিক আছে, 40টা কোশ্চেন থাকবে। আর হচ্ছে তোমার মডিউল 2 এর জন্য থাকবে 20টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন। এটা হচ্ছে 60 × 3 থাকলে 180 হচ্ছে। 20 মিনিট ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রিপ অ্যাজ পার প্যারাম 7.1 7.2 7.3। ঠিক আছে, সেকশন 3 মডিউল 1 এ হচ্ছে কম্পিউটার নলেজ মডিউল থাকবে, 15টা কোশ্চেন থাকবে, 15 × 3 45 নম্বর থাকবে। ঠিক আছে, শিডিউল সেকশন 3 তে হচ্ছে মডিউল 2 তে রয়েছে স্কিল টেস্ট আছে, টাইপিং টেস্ট মডিউল। এখানে হচ্ছে স্কিল টেস্ট ফর ডিইওএস ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন অ্যাট প্যারা 8.1। ঠিক আছে, 15 মিনিট টাইম দেওয়া হবে তোমাকে এখানে। প্যারা মানে সেকেন্ডে যেটা আছে স্কিল টেস্ট ফর ডিইওএস ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ মেনশন অ্যাট প্যারা 8.1, এটাও তোমার 15 মিনিট টাইম দেওয়া হবে। ঠিক আছে,
পার্ট সি তে যেটা আছে টাইপিং টেস্ট আছে এলডিসি আর জেএস এর জন্য, এটা হচ্ছে 10 মিনিট টাইম দেবে। দেখো এখানে বলছে যে ইন অ্যাডিশনস টু দ্য অ্যাডমিশন সার্টিফিকেট ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যারি at least 2 passport size recent color photographs, original valid photo ID, proof having the date of birth as printed of the admission certificate such as কি বলছে আধার কার্ড হতে পারে, প্রিন্ট আউট ই আধারের হতে পারে, ভোটার আইডি কার্ড থাকতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এমপ্লয়ার আইডি কার্ড, গভর্নমেন্ট অফ পিএসইউ, এক্স সার্ভিসম্যান ডিসচার্জ বুক ইস্যুড বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স, ঠিক আছে, এনি আদার ফটো বিয়ারিং ভ্যালিড আইডি কার্ড ইস্যুড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। দেখো এখানে অনেকে প্রশ্ন আছে যে এজ লিমিট কি আছে, কত থেকে কত বছর বয়স হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে হচ্ছে দেখো দ্য ক্রুশিয়াল ডেট ফর এজ রিকগনিং is fixed as a 1/8/2024 in accordance with the provisions of DOT of OM number এত এত এত। এটা যদি থাকে লিমিট ফর দ্য পোস্ট ইজ 18 থেকে 27 বছর, মানে তোমার যদি 18 থেকে 27 বছর হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এছাড়াও হচ্ছে যে এজ রিল্যাক্সেশন আছে, ব্যাপারটা কি হচ্ছে এখানে যে 27 বছর মানে শেষ দেওয়া রয়েছে সেটা হচ্ছে এসএসটি এর জন্য 5 বছর, 27 থেকে 5 যোগ করলে কি হয়, কত হচ্ছে তোমার 3 নদীর থেকে 3, তোমার হচ্ছে 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যারা হচ্ছে ওবিসি যারা আছে তাদের হচ্ছে 3 বছর, মানে 30 বছরে হলে তোমরা আবেদন করতে পারবে। এই হচ্ছে টোটাল এজ রিল্যাক্সেশন ব্যাপারটা। আর অনেকের প্রশ্ন আছে যে এখানে হচ্ছে বাংলায় কি পরীক্ষা হবে। হ্যাঁ, তুমি অ্যাপ্লিকেশন যখন ফর্ম ফিল আপটা করবে না তখন যদি তুমি সেখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় বেঙ্গলিটা সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু পরীক্ষাটা বাংলায় হবে, এটাই জানা গেছে এখন অব্দি, ঠিক আছে। তো এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সবকিছু নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করলাম, সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আমি অনেকটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, আর চ্যানেলটা যদি আবারও বলছি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের কোশ্চেন গুলো যে আর কি কি জানতে চাও এই বিষয় নিয়ে, এসএসসি সিএইচএসএল নিয়ে, তোমাদের কি এই নিয়ে জিকে ক্লাস দরকার, কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমার সেই নিয়ে কি আলোচনা করবো, সবকিছু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কমেন্ট দেখে তোমাদের ভিডিও ওখানে রিপ্লাই দেবো, প্লাস ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।